সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা ২ আসন জেলা ও বিভাগের রাজনীতি, আন্দোলন, সংগ্রাম আর জনসম্পৃক্ত গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড আবর্তিত হয় এই আসনকে ঘিরেই। তাই এই আসন দখলে নিতে মরিয়া বিএনপি, জামায়াত সহ সব দল। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী খুলনা ২ আসনে বিএনপির রয়েছে দীর্ঘদিনের শক্ত অবস্থান। অংশগ্রহণমূলক অধিকাংশ নির্বাচনেই জয় পেয়েছে দলটি। এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবারও নিজেদের দুর্গে ফিরতে সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুকে প্রার্থী করেছে বিএনপি। তবে এ আসনে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভোটার উপস্থিতি। প্রার্থীরা বলছেন, ভোট কেন্দ্রে ভোটার ফেরানোই তাদের বড় পরীক্ষা। বিএনপি কি করবে, জনগণ সেই প্রতীক্ষায় আছে এবং জনগণ চায় বিএনপি ক্ষমতায় আসুক। খুলনা তো বিএনপি শহর এবং খুলনা বিভাগ হচ্ছে বিএনপি শহর। বিগত নির্বাচনে ২০০১ সালের নির্বাচনে যে ফলাফল আমরা পেয়েছিলাম, এবার তার চেয়ে ভালো হবে। বিএনপির প্রার্থীর পাশাপাশি জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তরুণ যুবাদের সমর্থন পাওয়ার আশা করছেন তারা। জুলাই হচ্ছে একটি ফ্যাক্টর। জুলাইকে কারা ধারণ করতে চায়, জুলাইকে কারা রক্ষা করতে চাচ্ছে, এই জায়গাটা কিন্তু জনগণ দেখছে। জনগণের কাছে মনে হচ্ছে যে জুলাই হচ্ছে জামাত ইসলামীর কাছে নিরাপদ। অগ্রিম কার্ড দেওয়া, জান্নাত কনফার্ম, এই সমস্ত শব্দ আমাদের থেকে নাই। আমরা যেহেতু মানুষের যেটা প্রয়োজন আছে, প্রয়োজন অনুযায়ী আমরা যে ধরনের কার্ড দরকার ক্ষমতায় আসার পরে আল্লাহ দিলে দিব ইনশাআল্লাহ। ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে সাধারণ ভোটারের মধ্যে এখনো সংশয় রয়েছে। শুধু প্রার্থীদের প্রতিশ্রুতি ভোটের একমাত্র মাপকাঠি নয় বলেও মত তাদের। যারা প্রতিশ্রুতি দিয়ে আসে তারা কাজ করে না, তারা এখনের রূপ একরকম, পিছনের রূপ আর এক রকম। আমরা কোনো প্রার্থী চাই না, বসবেন না, আমাকে তারে ভোট চাইয়েন না। এখন দেখতে হবে যে কোন ব্যক্তি ভালো আর কোন ব্যক্তি খারাপ। ভালো দেখে ভোট দিতে হবে, এমন মানুষে দেওয়া যাবে না যাতে আমরা আবার পরে কান্দি। সব মিলিয়ে খুলনা ২ আসনের জয় পরাজয়ের হিসাব নির্ভর করছে ৩,৩১,৯৯৫ জন ভোটারের কেন্দ্রে উপস্থিতি, রাজনৈতিক সমীকরণ এবং শেষ মুহূর্তে প্রার্থীদের মাঠ পর্যায়ের কার্যক্রমের উপর। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।